আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজাইন ফাস্টনার নিয়ে ডিসকাস করব। তো ক্লাসে সবাই জয়েন হয়ে যাও, আজকে তোমাদের ডিজাইন ফাস্টনার নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো ডিজাইন যে ফাস্টনার আছে, ফাস্টনার বলতে আমরা কি বুঝি? ফাস্টনার বলতে আমরা বুঝি যে দুটো প্লেটের মাঝে যখন কোনো একটা ক্ল্যাম্পকে আমরা স্ক্রু বা বেসিক্যালি স্ক্রু বা নাট বোল্ট দিয়ে জয়েন করে থাকি, তখন সেটাকে বলে ফাস্টনার, ঠিক আছে? বুঝতে পারলে? দুটো স্ক্রু ক্ল্যাম্প দেখবে তোমাদের বাড়িতে। এই যে আমার যে জানলাটা আছে, এই জানলাটা দেখছো, এই জানলাটা দুটো প্লেট আছে, দুটো প্লেট করে একটা জানলা হয়েছে। তো কীভাবে করেছে? ওখানে ক্ল্যাম্প আটকেছে, ক্ল্যাম্প দিয়ে কী করেছে, স্ক্রু দিয়ে মেকানিজম করে কিন্তু সেটাকে মেরে দিয়ে স্ক্রুটাকে মেরে দুটো প্লেটকে দেখো, এখানে তোমাদের নর্মালি দেখাচ্ছে, দেখো এই যে দিস ইজ দ্য একটা প্লেট আর একটা প্লেট, দেখো এখানে উপরে আছে ক্ল্যাম্প দিয়ে কী হচ্ছে, আটকানো আছে। তো সেই ক্ষেত্রে সেইটাকে বলা হচ্ছে ফাস্টনার, ঠিক আছে? এবার ফাস্টনারের মধ্যে ডিজাইন দ্য স্ক্রু অফ ফাস্টনার, ঠিক আছে? ডিজাইন স্ক্রু অফ ফাস্টনার, ঠিক আছে? স্ক্রু মানে হচ্ছে মেনলি আমাদের সুতো, ঠিক আছে? হিন্দিতে সুতো বলে, আর বাংলায় জানি না, বাংলায় কি জানি। ডিজাইন অফ স্ক্রু যে ফাস্টনার আছে সেখানে দেখো, এখানে তোমাদের বলে দিয়েছে, কি বলেছে দেখো ইন্ট্রোডাকশানে কি বলেছে। প্রথমে দেখো ইন্ট্রোডাকশানে বলেছে এ স্ক্রু থ্রেড অফ দ্য ফর্ম দ্য কাটিং দ্য কন্টিনিউয়াসলি অফ দ্য হেলিক্যাল গ্রুপ অন দ্য সিলিন্ড্রিক্যাল সার্ফেস। মানে স্ক্রুর মধ্যে কি থাকে, আমাদের যে কাটিং যে কন্টিনিউয়াসলি হেলিক্যাল গ্রুপ থাকে, এরম গ্রুপ করা হয়, ঠিক আছে? সিলিন্ড্রিক্যাল সার্ফেস মানে স্ক্রুটা মেনলি আমাদের দেখতে হয় কেমন, স্ক্রুটা মেনলি আমাদের সিলিন্ড্রিক্যাল টাইপের হয়। তো সেই ক্ষেত্রে সেই সিলিন্ড্রিক্যাল সার্ফেসের উপরে আমাদের কী করে, মানে লেদেতে যে আমরা লিড স্ক্রু যে থাকে সেখানে আমরা কী করে থাকি, থ্রেডিং করে থাকি। থ্রেড করলে কিন্তু আমাদের স্ক্রু নর্মালি আমরা হ্যান্ড যেমন ট্যাপ অ্যান্ড ডাই দিয়ে আমরা যখন নর্মালি এক্সটার্নাল থ্রেড করে থাকছি, সেই ক্ষেত্রে আমরা স্ক্রুটা মেনলি আমরা লেদেতে করে থাকি, ঠিক আছে? এবার হচ্ছে তোমাকে যদি কন্টিনিউয়াসলি বা সিমিলারলি ইন্টারভিউতে ধরে যে স্ক্রু থ্রেড কোথায় বানানো হয়, তো তুমি বলবে লেদ মেশিনে বা মিলিং মেশিন, স্লটিং মেশিনে যেগুলো থাকে সেইগুলোর ক্ষেত্রে বানানো হয়, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের এখানে কি বলেছে, এ কন্টিনিউয়াসলি অফ সিঙ্গেল গ্রুপ হেলিক্যাল গ্রুপ ইজ নোন অ্যাজ দ্য সিঙ্গেল থ্রেড অফ দ্য সিঙ্গেল স্টার, ঠিক আছে? কন্টিনিউয়াসলি যে সিঙ্গেল হেলিক্যাল গ্রুপটা থাকে সেটা সিঙ্গেল থ্রেডে থাকে, ঠিক আছে? এই যে থ্রেডটা থাকে, স্ক্রুর ছবি থাকলে আমি দেখাচ্ছি। তো ইফ ইউ দ্য সেকেন্ড গ্রুপ, তারপরে কি বলেছে দেখো, if you the second group the cut of the space between the group of the first of the double thread or the double star, ঠিক আছে? সেকেন্ড গ্রুপটা কী হয়, মেনলি আমাদের যে ফার্স্ট গ্রুপটা থাকে সেই ফার্স্ট গ্রুপের সাথে একটা স্পেসিফিক সেকেন্ড গ্রুপ থাকে, সেই স্পেসিফিক বিটুইন ফার্স্ট গ্রুপ থেকে সেকেন্ড গ্রুপের মাঝে যে কাটটা থাকে সেটাকে ডবল থ্রেড অর ডবল স্টার্ট বলা হচ্ছে, ঠিক আছে? সেকেন্ড জয়েন্ট অফ দ্য ফর্ম দ্য বোল্টেড অ্যান্ড নাট ইউজ ফর দ্য জয়েনিং পার্টস অফ দ্য ফাস্টনার, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে স্ক্রু জয়েন্ট যেটা থাকে, দেখো এখানে তোমাদের জয়েনিং অফ দ্য মেশিন পার্টস অফ দ্য ফর দ্য ফাস্টনার, ঠিক আছে? স্ক্রু জয়েন্টটা যেটা আছে সেটা আমাদের নর্মালি বোল্টের ক্ষেত্রে এবং নাটের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি স্ক্রু জয়েন্ট, ঠিক আছে? পার্টস অফ দ্য মেশিন দ্য অ্যাডজাস্টমেন্ট অফ দ্য অ্যাসেম্বল ইন্সপেকশান রিপ্লেসমেন্ট, ঠিক আছে? রিপ্লেসমেন্ট, ঠিক আছে? এবার স্ক্রু থ্রেড যেটা আছে সেটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। ফার্স্ট অফ যে দোষ দ্য কনভেন্টেড অফ দ্য অ্যাসেম্বল অ্যান্ড ডিসঅ্যাসেম্বল, মানে সেটাকে খোলা যায় এবং সেটাকে খোলাও যায়, অ্যাসেম্বল করা যায়, আবার ডিসঅ্যাসেম্বল করা যায়, ঠিক আছে? হাই রিএবল অফ দ্য অপারেশনের ক্ষেত্রে ইউজ করা হয় স্ক্রু জয়েন্ট অফ দ্য অ্যাডাপ্ট টু দ্য ভ্যারিয়াস অপারেশন অফ দ্য কন্ডিশন। বিভিন্ন ধরনের যে অপারেশন থাকে সেখানেও স্ক্রু জয়েন্ট করা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট যেটা আছে সেটা স্ক্রু দ্য রিলেটিভলি চিপ দ্য প্রডিউস ডিউ টু
দ্য স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে। স্ক্রুটা মেনলি আমাদের কী হয়, স্ক্রুটা রিলেটিভলি চিপ দ্য প্রডিউস ডিউ টু স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে। একটা আইএসও মানে আইএসও অনুযায়ী, ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অনুযায়ী কিন্তু আমাদের স্ক্রু থ্রেডটা করা হয়, ঠিক আছে। আর হচ্ছে ইউএস অনুযায়ী হয়, ঠিক আছে। দেখো তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কী দিয়েছে, মেন ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য জয়েন্ট, দ্য কনসেন্ট্রেশন, দ্য থ্রেড পজিশন অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ, দ্য ওয়েল্ডেড অ্যান্ড রিবেটেড জয়েন্ট। রিবেটেড তুলনায় আমাদের ওয়েল্ডেড জয়েন্ট এখন বর্তমানে করা হয়, ঠিক আছে। আগে রিবেট দিয়ে করা হতো, এখন রিবেট ছাড়া আমরা ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে রিবেটের তুলনায় ওয়েল্ডিং করাটা কিন্তু স্ট্রেঞ্জ থাকে, ঠিক আছে। স্ট্রেঞ্জ থাকে মানে কি জিরো থাকে, ঠিক আছে। ঠিক আছে, টাইপস অফ স্ক্রু ফাস্টনার, কত ধরনের স্ক্রু ফাস্টনার আছে দেখো তোমাদের এখানে বলে দিয়েছে। দেখো এখানে তোমাদের টাইপস অফ স্ক্রু ফাস্টনার হচ্ছে বোল্ট, থট বোল্ট, ট্যাপ বোল্ট, ক্যাপ স্ক্রু, স্টুডটা হচ্ছে বেসিক্যালি তোমাদের এরম থাকে। এখানে থাকে, ঠিক আছে। আর এখানে 5টা ফাঁকা থাকে, এটা বলে স্ক্রু। মেশিন স্ক্রু, ঠিক আছে, মেশিন স্ক্রু আর হচ্ছে সেট স্ক্রু, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে। এবার হচ্ছে বোল্ট তোমাদের ওয়ার্কশপে তোমরা দেখবে বোল্ট হচ্ছে এক্সটার্নাল থ্রেড, ঠিক আছে। বোল্টে এক্সটার্নাল থ্রেড করা থাকে, এটা কী দিয়ে করা হয়, ডাই দিয়ে করা হয়, ঠিক আছে। তোমরা ডাই দিয়েও নর্মালি বোল্টটা লেদোতেও করতে পারবে, এমনিতে তুমি হ্যান্ড বা এক্সটার্নাল ফোর্স দিয়েও করতে পারবে। দি বেসিক্যালি অফ দ্য থ্রেড অফ ফাস্টনার ইজ দ্য নর্মালি ইউজ ফর দ্য নাট, মানে নাটে আমরা বোল্টটা কী করে থাকি, ব্যবহার করে থাকি, নাটেই ব্যবহার করবো, অন্য কিছুতেও ব্যবহার করতে পারবো না। তারপর স্ক্রু, দে আর ইংগেজ অফ দ্য পারফর্ম দ্য ওয়ার দ্য সেলফ মেড অফ দ্য ইন্টারনাল থ্রেড, মানে স্ক্রুটা মানে ইংগেজ আইদার, মানে সমানভাবে আমরা আগে পরে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, সেটা নিজে থেকে তৈরি হয়, ইন্টারনাল থ্রেড করা থাকে, মানে এটা লেদেতে ইন্টারনাল থ্রেড আমরা বানাই, ঠিক আছে। স্টুড কি দেয়ার এক্সটার্নাল থ্রেড, মানে স্টুডদের মানে এক্সটার্নাল থ্রেড থাকে। ফাস্টনার অফ দ্য ওয়ান এন্ড অফ দ্য ইউজ দ্য মেড অফ দ্য ট্যাপেড কম্পোনেন্ট আদার স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য নাট, ঠিক আছে, এখানে বলে দিয়েছে। তারপর হচ্ছে ট্যাপিং স্ক্রু, তারপর এখানে তোমাদের ট্যাপিং স্ক্রুটা নর্মালি দিয়েছে। ট্যাপিং স্ক্রু কি, দেওস দ্য আর দ্য ওয়ান অফ পিসেস দ্য ফাস্টনার হুইচ ইজ দ্য কাট অফ দ্য মেটিং থ্রেড উইথ দ্য ড্রাইভিং দ্য পারফর্ম দ্য হোল, দোজ দ্য অ্যালাউ দ্য রিপিট অফ দ্য ইনস্টলেশন অফ দ্য সিনস অফ দ্য নাট আর নট ইউজ, মানে ট্যাপিং স্ক্রুতে আমাদের নাট ব্যবহার করা হয় না। এখানে ওয়ান পিসেস অফ ফাস্টনার, এটা এক পিসের ফাস্টনার হয়, ঠিক আছে। যেমন এই যে আমার বাড়ির যে জানলাটা দেখছো, জানলাটা, এই জানলাটা কিন্তু এক পিস, ঠিক আছে, এক পিসেই কিন্তু এটা নর্মালি দেখো, এইটা একটা পিস, ঠিক আছে, এটা একটা পিস, এইটা একটা পিস, তাহলে একটা দুটো, আর এটা এটা কি ক্ল্যাম্পিং করা আছে, তো সেটাই বলেছে, বুঝতে পারলে। এক্সাম্পল দিয়েছে দেখো, এক্সাম্পল অফ the screw joint perform the over the welded joint, মানে স্ক্রু জয়েন্টের তুলনায় আমাদের ওয়েল্ডেড জয়েন্টের এক্সাম্পল যেটা দিয়েছে, অ্যাসেম্বল অফ ক্র্যাঙ্কশ্যাফট অফ দ্য কানেক্টেড রড, ক্র্যাঙ্কশ্যাফট এবং কানেক্টেড রডকে অ্যাসেম্বল করতে আমরা স্ক্রু জয়েন্ট ইউজ করে থাকি। ইন দ্য ব্রেকিং সিস্টেম অফ দ্য অটোমোবাইলের যে সমস্ত ব্রেকিং সিস্টেম থাকে, সেখানেও আমরা ওয়েল্ডেড জয়েন্ট বা আমাদের স্ক্রু জয়েন্ট করে থাকি, ঠিক আছে। এখানে দেখো স্ক্রু, দিস ইজ দ্য স্ক্রু।